এক্ষুনি একটা ভান্ডার ভাঙলো, আর ভান্ডারে কত টাকা জমিয়েছে এখন দেখা যাচ্ছে। কত জমিয়েছিস? কত জমিয়েছি তো হয়তো এই সমস্ত বলতে পারবো না, এটা বলবো নেক্সট সমস্ত, কারণ ঘুমতে তো সময় লাগে। এই সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে আমাদের? আজকে মামামের স্কুলে গার্জেন মিটিং আছে, যদি সোমনাথ তো যাবে না, যাবো আমি আর ছোট বাচ্চা। সোমনাথ বলতে বাবুকে নিয়ে যেতে, ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি। ওখানটা এরকম করে তো অ্যালাউ হয় না, বাচ্চা দিয়ে এবার কাঁদে মিটিংয়ের মাঝখানে। হয় বলে তোমাদের ঘরে কেউ ছিল না, অন্য কেউ মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারতো, ওই জন্য হচ্ছে ওকে রেখে দিয়ে যাবো। 10:20 শুরু হবে, 10:40 শেষ হবে, হয়তো দিয়েছে। এবার যাই না, আস্তে আস্তে কতক্ষণ লাগবে, 11টা তো না বাজে। পারফেক্ট টাইমে লোকের কথা বলার টাইম তো একটা হয় না, এই টাইমে আমাকে কথা শেষ করতে হবে। তো আজকে যাচ্ছি মামামের স্কুলের মিটিংয়ে, কি শুনতে হবে ভগবান জানে। থাকতে এনজয় কর, ঘরে আসছি। আমি এখন ছাতু খাচ্ছি, আর সোমনাথ আজকে খাবে টিফিনে পান্তা আর ডিম ভাজা। আমিও খাবো, যেহেতু মামামের স্কুলে আছে, ব্রাশ করেছি তো খিদে পেয়েছে খালি পেট, তাই ভাবলাম স্কুল থেকে এসে আমি আর সোমনাথ খাবো, ডিম ভাজবো আর পান্তা খাবো। পান্তা তো আজকের না, পান্তাটা 2-3 দিন নেই, আর এই পান্তা ভাতে দেওয়া যাবে না। যদি ভাতে দেওয়া যেত তাই আমি খেতাম, ভাতে দিয়ে দিতাম। তুই আমাকে বাসি খাইয়ে খাইয়ে বুঝতে পেরেছি। পান্তা খেতে কি ভালো লাগে রে, বেগুন টেগুন যদি পোড়ানো হয়, আমরা বেগুন পোড়া দিয়ে পান্তা খাই, খুব ভালো লাগে। মাছ ভাজা দিয়ে, ডিম ভুজিয়া দিয়ে। তো আজকে খাবো পান্তা। আর মাম্মাম এত পান্তা খেতে ভালোবাসে, আমার কাছে বকা খায়, মার খায় পান্তা খাওয়ার জন্য, কারণ ও পান্তা খেতে খুব ভালোবাসে। ও কিছু দিতে হবে না, তুমি শুধু নুন দিয়ে দাও, ভাতের মধ্যে জল ঢেলে দাও। কালকে ভাতের মধ্যে জল ঢেলে খেয়েছে বলে পান্তা হবে। বাবু এখন আমি এক্ষুনি ফোন ঘাঁটছিলাম, মানে ফোনে কাজ করছিলাম, ও একা একা উল্টে গিয়ে আমার মুখে দিয়ে করে তাকিয়ে আছে, তাই না? হ্যাঁ, ও একা একা উল্টে গেছে, উল্টাতে শুরু করেছো। হ্যাঁ, এবারে হামাগুড়ি কাটবে 10 তারিখে। তো বাবু নাকি ফার্স্ট উল্টে দিয়েছে 10 তারিখে। এটা শেয়ার করেছি। শেয়ার করেছিস? হ্যাঁ, ভিডিও। বাহ, তুমিও শেয়ার করবে? বলো আবুচকু, বলো ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার তাড়াতাড়ি করে দাও, তাই তো? ও তুমি তো উল্টে গেছো, তাহলে তোমাকে ধরে রাখা যাবে না এবারে। আর ওকে একভাবে শোয়ালে ও আরো চারিদিকে ঘুরে যাবে। ডিস্টার্ব করছে, এরা ডিস্টার্ব করছে। কি তুই শ্যাম্পু করলি না? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে পাগল। আজকে কি রান্না হবে? আজকে তোমার বোন আসছে ঘরে আমাদের, আজকে আমার তো ননদকে কি খাওয়াবে তুই আজকে? তরকা রুটি করবো রাত্রিবেলা। তরকা রুটি? তোর ছোট ননদ আসছে, তোর ফেভারিট লোক, তুই ওকে তরকা রুটি খাওয়াবি? ওর জন্য ক্যাডবেরি তোলা আছে ফ্রিজে, ক্যাডবেরি খাবে। ও বলেছে আমি গিয়ে আগে ক্যাডবেরি খাবো, আনছি। আর ফ্রিজে অনেকগুলো আছে। তার কারণ আমার ফেভারিট কেন, তার কারণ আছে। আমার সব কটা ননদই খুবই ভালো, কিন্তু সবার মধ্যে ওকে আমি কেন বেশি ভালোবাসি, আমি আমার বন্ধু বান্ধব আগা করে খুবই কম। আর এখন সোমনাথ বলতেই পারো আমার খুব একটা কোনো বন্ধুর সঙ্গে, একটা দুটো বন্ধুর সঙ্গে আছে, এখনো স্কুলের দুটো বন্ধুর সঙ্গে কথা বলি, কিন্তু বন্ধু বান্ধব আমার প্রচন্ড কম। তো বেশি আমার ফ্রেন্ড যদি বলো, বেস্ট ফ্রেন্ড ওটা আমার দিদি ছিল। দিদি যখন চলে গেল, দিদি চলে যাওয়ার পরে যখন বিয়ে হলো, দিদি চলে যাওয়ার পরেই আমি 1-2 মাস পরে মানে আমি পালিয়ে গেছি, বিয়ে করেছি, সেটা তো বলে গেল। তো তখন আমার বিয়ে পরে আমি গিয়েছিলাম আমার মণিওয়ালাকে, মানে আমার ছোট ননদকে। তো ও কাজ থেকে আসতো, খাবার নিয়ে আসতো, আমি আরও একসঙ্গে পড়া খেতাম, বেশি টাইম স্পেন্ড করতাম ওর সাথে। তো ওই জন্য ওর সঙ্গে একটুখানি যাবো। আমার দিদিকে আমি খুব ভালোবাসি, আমার দিদির মতো আমি আমার ননদকে আমি খুব পছন্দ করি বলো, এই জন্য আমার কাছে একটু বেশি ফেভারিট। তাছাড়া সব ননদই আমার খুব ভালো, খুবই ভালো। ভালো না শুধু আমার এই যে, মানে আমার যদি ধরো আমার 5খানা ননদ, 5খানার মধ্যে মানে ধরো একটা কুটনি তো হবেই, সেটা হচ্ছে আমার বর, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার ভিলেন। কেন কি আমার শাশুড়িও আমাকেই ভালোবাসে, আমাকেই মানে। সোমনাথকে তো বিশ্বাসই করে না, যদি 10 পয়সাও সোমনাথ মায়ের কাছে চাই, আগে মা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে তুই আমি কি ওকে দেবো, আমাকে জিনিসটা চাইছে। তাই কোনো কিছু প্রয়োজন হলে সোমনাথ আমাকে বলবে তুই মাকে বলতো, তার নাহলে মা আমাকে টাকা দিচ্ছে না বা কিছু। তাই জন্য আমার ফ্যামিলিতে সবাই ভালো, এই বদমাশি এটাই। কিন্তু এটা আমার আগাগোড়াই স্বভাব, আমার মানে মায়ের কাছে আগাগোড়াই আমি আমাকে টাকা থাক চাই না থাক, আমি তাও মায়ের কাছে টাকা চাইবই চাইবো। ওটা আমিও করি। আর আমার ডিমান্ড বেশি না, আমার ডিমান্ড কম, যেটা আমার শাশুড়ি খুব পছন্দ করে। মা 10 টাকা দাও, মা 20 টাকা দাও, 5 টাকা দাও, এরকম। আগে তো পার ডে মা কাজে আমি মাথা দাও, আমাকে 2 টাকা দিয়েই যাবে। মা কি হাসতে বলে, 2 টাকা দিয়ে এখন আর কি হয়, তুমি 2 টাকা জমিয়ে কত টাকা জমাতাম সেটা সোমনাথই একমাত্র জানে।
ওই টাকাটা কি করতাম, নোট করতাম, 2 টাকা 2 টাকা খুচরো করতাম, আবার নোট করতাম আমার কাকা সঙ্গে কাছে গিয়ে। মানে আমি খুব টাকা দেওয়া খুব ভালোবাসি, যারা আমি ভান্ডার কিনেছি। আর কিটা বলতে গিয়ে ভুলে গেলাম, কি যেন বলার ছিল, কি যেন বলি। হ্যাঁ, শুধু আমার সঙ্গেও এরকম ঝগড়া করে, কুটনিগিরি করে তাই না, ওর নিজের বোনের সাথে, মণিমালার সাথেও কত মুখ খেতে ওর কাছে। আর ওর একটা বাতিক ছিল আমার আমাদের, যে কাঁচা কাঁচা জামাগুলো আলমারিতে বের করে করে কাচবে, ওই বাতিকগুলো এখনো আছে শ্বশুর বাড়িতে, যার জন্য শ্বশুর ঠান্ডা লেগে যায় চটপট করে। ও শ্বশুরাও বলে বলে কি কাপড় কাচে সারাদিনে, ওটা আমরা বলে বোঝাতে পারবো না। আর আমার ছেলে দিয়ে আমরা আমার পেটে জানিস ইঁদুর, ছুঁচো, গরু, মোষ সব একসাথে দৌড়াচ্ছে। তুই কখন থেকে বলছি আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেন, রান্না জল নিয়ে বস। এই তো ভাত পাচ্ছি, আমার ফেভারিট রান্না, আমি নিজে থাকতে পারছি না। তোর ফেভারিট রান্না? আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল যা লাগে। যদি এর পাশে মুরগির মাংস রাখো তো মুরগির মাংস চুজ করবো, যদি খাসির মাংস রাখো তাহলে খাসির মাংসটাকেই চুজ করবো। আমি খুব ভালোবাসি তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ ফুলকপি দিয়ে ঝোল খেতে। মামার তো খাওয়া হয়ে গেছে, ভাতটা বলবো দেরি করে রান্নাটা হয়েছে আজকে। ঠিক আছে, তো আজকে আমার লাঞ্চে ভাত আর টমেটো সস আর ডাল মাখাটা, ডাল কোটা আমার, মাছের ঝোলটাও আমার। ঠিক আছে, বাস হাত দে, হাত দে, এক খাবড়া দেবো। এদিকে আয়, হ্যাপি হাগ ডে। আজকে হচ্ছে হাগ ডে, তো ওই জন্য অন্য কিছু করতে গেছিল, খালি হাগ ডে গেছিল। আর আজকে আমি একটা জিনিস, না আমার জন্য না, ওটা সোমনাথের জন্য আনতে আসছি। না, ওটা তোকে আমি ভ্যালেন্টাইন্স ডে গিফট দিচ্ছি। আমাকে বলছিস আমাকে দিচ্ছিস, তোর ভাইকে ফোন করে বলছিস বোনের জন্য নিয়েছিস, মাকে ফোন করে বলছিস মাকে জন্য নিচ্ছিস, মায়ের সাথে কথাই হয়নি, আমার সাথে কথা হলো বলছিস তুই তোর জন্য নিয়েছিস। আমাকে আমার ভ্যালেন্টাইন গিফট দরকার নেই, তোকে দিয়ে দিয়েছি, তুই খুশি থাক। আমি কে দিয়েছি সোমনাথকে ভ্যালেন্টাইন ডে, সেটা আমি ভ্যালেন্টাইনের দিনই দেখাবো। সোমনাথ আমাকে কিছু দেয়নি, দেবে না। আজকেই দেবো তোকে আমি গিফট, এক্ষুনি নিয়ে যাবো তোকে আমি গিফট কিনতে। এক্ষুনি একটা ভান্ডার ভাঙলো, আর ভান্ডারে কত টাকা জমিয়েছে এখন দেখা যাচ্ছে। কত জমিয়েছিস? কত জমিয়েছি তো হয়তো এই সহসে বলতে পারবো না, এটা বলবো নেক্সট সহসে, কারণ গুনতে তো সময় লাগে, আর আমি হয়তো পাকা পড়তো না টাকা পয়সা গুনতে। তো টাকাটা জমিয়েছিলাম যেই কারণে, সেই কারণটা টাকা কিন্তু জমানো কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। এটা অর্ধেক হয়েছে, আর অর্ধেকটা দিয়ে দেবো যখন পুরোটা কাজ হয়ে যাবে তখন, তাই না? একটা শর্টসে বলে দিয়েছি টাকাটা কেন জমিয়েছিলাম, কিসের জন্য, আমার শর্টসটা রাখো। হ্যাঁ, তো এটা ব্লগ নিচ্ছ, এটা বলবো তো, আমাকে ক্যামেরা দিতেও পাঠাইনি। তো আমরা এই টাকাটা জমিয়েছিলাম, বাবু যখন পেটে ছিল তখন আমাদের পাড়ায় এমনি কথায় কথায় বলা হয়েছিল তোরা ঠাকুর দেখ। তখন সোমনাথ মুখ দিয়ে বলে দিয়েছিল যখন আমার যদি ছেলে হয় তাহলে আমি পাড়া শীতল ঠাকুরটা দেবো, যে তোমাদের পাড়ায় খুব বড় করে শীতল ঠাকুর হয়, পুজো হয়। তো ছেলে হয়েছে, তো যেহেতু এটা একটা মানসিক হিসেবেই আমি ধরি, তো কমপ্লিট হয়ে গেছে। এখন তো শীতল পুজো আমাদের এপ্রিল মাসে হয়, তো এখন বায়না দিতে হবে, বায়না বলে তো বায়না দিতে হবে, কিছু টাকা অ্যাডভান্স ওদের লাগবে, মানে দিতে হয়। তো সেই অ্যাডভান্স টাকা আমরা এখন দিয়ে দিচ্ছি, পুরো টাকা তো জমাতে পারিনি। যখন পুরোটা ঠাকুরটা আনতে যাবো তখন পুরো টাকাটা দিয়ে দেবো। এটা কত টাকা হয়েছে আমাকে এখন গুনতে হবে। আমার আন্দাজ মতো বলছে, তোর আন্দাজ কত বল? বলছি 10, 11, 11.5 আই থিঙ্ক। ঠিক আছে, আমার যা মেনশামিটি বলতেছে। আর যদি আমি কাঁচা হয়ে থাকি তো তুমি একটু গুনে আমাকে শিওর বলে দাও কত। 11 আছে, তাও গুনো। আমি তো বলছি 11 আছে, আমি তো সবাই দেখতে আছে, সবাই গুনেছে তোর টাকা। গাধা। হ্যাঁ, টাকাগুলো শীতে লেগে গেছে। তো এইটা আমার ঠাকুরের জমানো টাকা, তো এর মধ্যে আছে টোটাল 11,000 টাকা। এখন দেবো কিছুটা, যখন ঠাকুর আনতে যাবো তখন পুরোটা দেবো। ঠিক আছে, ওই ভান্ডারটা আমি রেখে দিয়েছি, কাটা ভান্ডারটা, ওর মধ্যে টাকা আবার রাখবো না, ওর মধ্যে যেহেতু ঠাকুরের সিঁদুর লাগানো আছে বলে আমি ওটা রেখে দিলাম। আর একটা ঘট কিনতে হবে, তার মধ্যে আবার টাকা জমাতে হবে। পুরো টাকা তো হয়নি চাঁদু, 4 ভাগের 1 ভাগ হয়তো হয়েছে, তাই তো? ঠিক বললাম তো? হাফও না। ঠিক আছে, তো চলো আমরা এখন যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করতে, তারপরে একটা মানসিক চোখানোর কিছু কাজে। তো অনেক কাজ নিয়ে আমরা বেরিয়েছি, আমার মাথা প্রচন্ড হেডেক, আমি একটা সংসারী বউ। সোমনাথকে আমি দেবো এখন iPhone 16 Pro Max, তাই তো?
হ্যাঁ হ্যাঁ আইফোন 16 প্রো ম্যাক্স তো ভ্যালেন্টাইন গিফট। আমি S25 আলট্রা নেব। সেটা আবার কি? তা আমরা এখন এসেছি ক্রোমাতে। এখানে কি কিছু কম পাওয়া যাবে? মা এখানে এসে কি বলছিলি? হ্যাঁ কম কম পয়সার কিছু খুঁজছিলি নাকি? বলতে কম পয়সায় কিছু পাওয়া যাবে, হয়তো এটাই জিজ্ঞেস করলো, জানি না। ঠিক আছে, এটা আমি আমার চ্যানেলের নাম সার্চ করে নিলাম। এই দেখো, এটা হচ্ছে, এটা আমার ব্লগ উইথ পিউ। এরকম করে টিভি আসবে, যে কোনো ফ্রিজের দোকানে আসবে, এরকম ফ্রিজের দেবে, স্ক্রিন দেওয়া থাকে, এখন টাচ করবে এরকম। এটা আমার চ্যানেল, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে। সাবস্ক্রাইব করে দিলাম। ও এতে করে যাবে না, জানো হবে না, এখন ঠিক আছে বাবা, আমি জানি না কিছু। এ বাবা মোহন কি যায় না, তুই করে তুই জানিস বাবা। এমআই নিবি না ক্রোমা নিবি? এদিকে এদিকে, যেটা এখন করতে দিতে না। সার্চ করেছিলাম আমি, ঠিক আছে, আমার ব্লগটা চালিয়ে ক্রোমা। হ্যাঁ এখন কিনতে এসেছিস কি তুই? কিনতে এসেছি টিভি, কিন্তু এসে গেছি আমরা ফ্রিজ আর এসি সেন্টারে। বাবুদের কাছে একটা ভালো প্ল্যান নিলাম। আমার তো ফ্রিজের ইএমআইটা আগে মাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা আমি চাইছি একটা ইএমআই করা উচিত। ইএমআই খালি ইএমআই রাখতে নেই, দেখা হচ্ছে টিভি একটা ফ্রিজের নিয়ে একটা ইএমআই করে রাখা উচিত। আমি এসি নিয়ে এতে নেব, তো ইএমআইতেই নেবো, কিন্তু এটা নেব ভোল্টাসের বা এর নেব, ভোল্টাস না তোর এর নেব, ব্লু স্টার সব দেবো, ডাইকিং আর না ব্লু স্টার, আমিও নাম শুনেছি। ব্লু স্টার ভালো। টার্কি ঠার্কি যা নিবি বাবা, চক কিন্তু নিলেই হলো, বলো চল। ঠান্ডা কিন্তু হলে- হ্যাঁ, ঠান্ডা হলে হবে, কিন্তু কম দাম চাই আমার। হ্যাঁ সেকেন্ড হ্যান্ড হলেও হবে, কিন্তু Maximum- কম দাম চাই। 35 36 35-40 চলবে। হ্যাঁ 40 তুমি পাওয়া যাবে না। ও যেমনি বলছি ও সব জিনিস একটুখানি হাঁকুই কাজ ছেলে বল, সত্যি কথা। কোনোদিন বলি 10 কোটি টাকা জিনিস শুনতে, কোনোদিন মুখে বলিনি। নিল কত দামের ঘড়িটাকে নিলাম, আমার ভীষণ গায়ে লাগে বাবা। 16,000 টাকা ফ্রিজটা ফ্রিজগুলো কিন্তু সব কটা সুন্দর। আমি এরকম ফ্রিজ তো দেখেছিলাম, সব কটা কিন্তু পিওর পছন্দ নেই, ছোট বলছিল। ছোট